ইটস ওকে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটি হলো আপনাদেরকে মানে কোনো অ্যাপ বা প্রোডাক্ট রিভিউ না। তো আজকে শুধু হ্যাকিং নিয়ে কথা বলবো যে কীভাবে আপনাদের অনলাইনে অ্যাকাউন্টগুলো সেভ রাখতে পারবেন সেই সিকিউরিটি নিয়ে কথা বলবো। আর আমার লাইফে যে একটি হ্যাকিংয়ের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমার হ্যাকিংয়ের লাইফের একটি স্টোরি আমি আপনাদেরকে বলবো। তো আমার নিজের অভিজ্ঞতায় ঘটা যেটা আর কি, যে ঘটনাটা সেই ঘটনাটা আমি ভিডিওতে শেয়ার করব। তো আসলে 2013 আমি আমার ফেসবুক নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। তো আমি আবার ক্রিয়েট করি না, আমি আমার অন্য একজন বড় ভাইকে দিয়ে ক্রিয়েট করেছিলাম। তো অ্যাকাউন্টটা খুবই আবশ্যক ছিল, ছোটো ছোটো বা অনেকগুলো ফটো ছিল, ভিডিও ছিল। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর যেটা হলো, আমি বছর খানেক চালাইছি ভালোভাবেই। তারপরে হঠাৎ করে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখতে পাই, কে আপলোড করছে জানি না। তবে স্ট্যাটাসটা লেখা ছিল এরকম যে আপনার 1 GB ডাটা যদি 1 টাকাতে কিনতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। তো লিঙ্কে ক্লিক করার পর আমাদের যে একটা নিউ ইন্টারফেস আসছে সেটা হলো আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড। কিন্তু আমার খেয়ালই ছিল না আসলে আমার ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়া, লগ ইন করা ছিল। তো তারপরও আমি আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর মানে ঘন্টাখানেক পর হঠাৎ করে দেখি আমার আইডিটা আর মানে পাসওয়ার্ড চাইতেছে। তো আমি আমার ফরগেট করিয়ে গিয়ে দিলাম। তারপরে কি হলো সেটা হলো আমার ফেসবুক আইডিটা আর আসতেছে না। 2টা জিমেল শো করতেছে, অথচ কোনো জিমেলেই আমার না। তো এটা আসলে আমি আমার 3 দিন পর্যন্ত খুবই খারাপ গেছে। তারপর আমি আবার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। নিউ অ্যাকাউন্ট থেকে আবার ওই অ্যাকাউন্টে অনেক মেসেজ দিয়ে দেওয়ার পরেও সেই হ্যাকার আসলে কোনো মেসেজ রিপ্লাই দেয় নাই। তার কারণে আমি আর আমার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারি নাই। অনেক মানে ছিল, আবেগ ছিল, কিন্তু অ্যাকাউন্টটার মধ্যে একটা ভিডিও ছিল খুবই গুরুত্বপূর্ণ, সেটা ব্লক করা ছিল, কিন্তু আসলে এই অ্যাকাউন্টের থেকে আমি আনতে পারি নাই। যার কারণে আমি আবার দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে। তো এই দ্বিতীয় অ্যাকাউন্ট চালাইতেছি। কিন্তু আসলে আমার লাইফের যে অভিজ্ঞতাটা এটা হলো এরকম যে আপনার কোনো লিঙ্ক বা কেউ আপনাকে পাঠাইছে, এরকম লিঙ্কও যদি আপনি ক্লিক করেন গায়েব, আপনার আইডি গায়েব হয়ে যাবে। তো আসলে আমি যে কিছুদিন আগেও একটা কথা শুনছিলাম যে কেউ একটা মেসেজ পাঠাইছে, মেসেজের মধ্যে লেখা আছে যে দেখো এই লিঙ্কটাতে ক্লিক করে তোমার কিছু খারাপ খারাপ ফটো আছে, এটাতে ক্লিক করো। তো এটাতে ক্লিক করার পর তো আপনারা আসলে এক্সাইটেড হয়ে যাবে, কি ব্যাপার, আমার কি ফটো আছে, এরকম যে সে বলতেছে আমার খারাপ খারাপ ফটো আছে। তো যাই হোক, তো এটাতে আমরা ক্লিক আসলে এটাতে ক্লিক করার পর আপনাদের যত বায়োডাটা আছে বা ফেসবুক অ্যাকাউন্টে তথ্য যত কিছু আছে সব কিছু আর হ্যাকারের নিয়ন্ত্রণে চলে যাবে। তো আসলে আমি মনে করি এগুলো লিঙ্ক থেকে আপনারা যত বিরত থাকবেন ততই ভালো। যে আমি একটু কন্টেন্ট ক্রিয়েটর সাধারণ, তো আমার এখানে মাঝে মাঝে মেল আসে বা অনেক কিছুই আসে। তো আমি যদি আবার এটার মধ্যে পড়ি বা এরকম বেঁচে থাকার চেষ্টা করি, অবশ্য সবাইকে আমি বলবো এই লিঙ্কগুলো থেকে বিরত থাকার জন্য। আমি আসলে আমার অভিজ্ঞতাটা এই ভিডিওতে শেয়ার করতেছি এই কারণেই যে আপনারা এগুলা থেকে বিরত থাকবেন বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকবেন। তো এতক্ষণ তো আমার লাইভ স্টোরি শুনলেন। তো আরও আসলে আপনারা যে নিউজ যে সময় টিভি চ্যানেল কিছুদিন আগে এটাও হ্যাক হয়েছিল। আপনারা জানেন যে সময় টিভির গ্রুপ আছে যে আসলে শক্তিশালী গ্রুপ, কিন্তু তারপরও সময় টিভি চ্যানেলটা হ্যাক হয়েছিল। তো এই কিছুদিন না যেতেই আবার আপনারা মানে একটা কথা আছে না যে গাঙ্গো ঢেউ কমতে একটা আরেকটা জিনিস হয়ে গেল, যেটা হলো ফারাবি ভাইয়ের ইউটিউব এবং ফেসবুক পেজ দুটোই হ্যাক হয়ে গেছে একসাথে। তো আসলে এটার জন্য মানে মাঝে মাঝে খুব দুঃখ হয়। আসলে এরকম মানে এত সিকিউরিটি থাকার পরেও একটা ইউটিউব চ্যানেল বা একটা ফেসবুক পেজ কিভাবে হ্যাক হয়ে যায়, এটা অসম্ভবনীয় কাজ, তবু হ্যাক হয়ে যায়। তাও আমরা অনেক জনে বেঁচে থাকার অনেক চেষ্টা করি বা অনেক সিকিউরিটি দিয়ে আমরা রাখার চেষ্টা করি। তো আসলে আমি আশা করবো যে আসলে ফারাবি ভাইয়ের চ্যানেলটি যেন আর পেজটি যত তাড়াতাড়ি তার কাছে ফিরে আসে, আমরা অনেক দোয়া করব। তো আসলে আর একটি কথা বলবো, সেটি হলো আপনারা সবাই এই যত ধরনের সিকিউরিটি আছে সবগুলো ওপেন রাখবেন। যেমন ফার্স্ট অফ অল আপনারা টু ভেরিফিকেশন অবশ্যই অন রাখবেন। টু ভেরিফিকেশন ফেসবুক পেজেও আছে এবং জিমেলও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে। তো আপনারা টু ভেরিফিকেশন অন রাখবেন। আরেকটা আছে কি সিকিউরিটি, এটা আপনারা অবশ্যই এটা চালু রাখবেন। এটা চালু রাখলে যেটা হবে, আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুতে এই পেন ড্রাইভ ছাড়া বা কি সিকিউরিটি ছাড়া আপনাদের এই ইউটিউব চ্যানেল খোলা সম্ভব না। কিন্তু আসলে আমরা অবাক লাগে যখন আমরা রাশিয়ার হ্যাকার ফাইল দিকে তাকাই। যেমন তারা আসলে কোনো ফোন নাম্বার কোনো কিছুই লাগে না, আসলে তাদের টেকনোলজির মাধ্যমে তারা যে কোনো চ্যানেলই আসলে ওপেন করে ফেলতে পারে। এটা আমাদের কি বলবা, মানে কিছু বলার আসলে নেই।
আমাদের পক্ষ থেকে আমরা চাই সবসময় আমাদের সিকিউরিটিরা শক্ত থাকুক, আর আমাদের অত সহজে কেউ যাতে হ্যাক না করতে পারে। তো সময় টিভি যদি সাধারণভাবে আপনার হ্যাক হয়ে যায়, তাহলে আমরা তো আসলে মানুষ বলতে গেলে কি বলবো, আমরা পিঁপড়া চেয়েও দম। সো আমরা মশা মাছি একটা হাওয়া দিলেই চলে যাব। তো আমরা মনে করি আমাদের যত সিকিউরিটি আছে সবগুলো ওপেন রাখা উচিত, যাতে খুব সহজেই হ্যাকিং না হয়। তাও বলতে পারি না, আসলে 99% তো আর বলা যায় না। আসলে অনেক কিছু আছে, ফোন নাম্বার ছাড়াও চ্যানেল ওপেন হয়ে যায়। তো আসলে আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি মনে করি আপনাদের টু ভেরিফিকেশন, তারপরে কি সিকিউরিটি, তারপর অনেক কিছু যত সিকিউরিটি আছে আপনাদের অবলম্বন করা উচিত আমি মনে করি। তো আমার পক্ষ থেকে এই পর্যন্ত। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটা অনলাইনে শেয়ার করার অনুরোধ রইল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি সবার উপকার আসবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।